বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ঘরে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এর একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্মে অ্যালকেন আসলে কার কার সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। যদিও আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকায় এই বন্ধনটা অনেক শক্তিশালী হয়, যা সিগমা বন্ধন, এবং সহজে ভাঙে না, ফলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তারপরও অ্যালকেন কিছু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেমন অ্যালকেন হ্যালোজেনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আজকের ক্লাসে আমরা দেখব হ্যালোজেনেশন বিক্রিয়া আসলে কি এবং এই বিক্রিয়া আসলে কি উৎপন্ন হয়। আমরা প্রথমে দেখে নেব হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে সেই বিক্রিয়াটাকে বলা হয় কি হ্যালোজেনেশন বিক্রিয়া। উৎপন্ন করে কি একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে তাকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া বা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা যদি একটু দেখি যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে তাকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে তাকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলে। এখানে আমরা অ্যালকাইল হ্যালাইড এর পরিবর্তে হ্যালো অ্যালকেনও বলতে পারি। হ্যালো অ্যালকেন, এই অ্যালকাইল হ্যালাইড এর পরিবর্তে আমরা হ্যালো অ্যালকেন বলতে পারি। তাহলে আমরা আমাদের বইয়ে যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি। যেমন মিথেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালোজেনের সাথে ক্লোরিন তার সাথে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে। অতি বেগুনি রশ্মি বা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে এবং বিক্রিয়াটা 4টা ধাপে সম্পন্ন হয়। আমরা ওই বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করব। মিথেন অ্যালকেন হিসেবে আমরা নিচ্ছি মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন করে। মিথেন ক্লোরিনের সাথে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা সম্পন্ন হবে 4টা ধাপে। আমরা একটু বিক্রিয়াটা দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে মিথেন CH4 বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে। হ্যালোজেনগুলো আমরা জানি দ্বিপরমাণু, এই যে Cl2 অতিবেগুনি রশ্মি, তাহলে আমরা বলতে পারি কি যে ইউভি রে, আলট্রাভায়োলেট রে। এখান থেকে উৎপন্ন করবে কি যে CH3Cl প্লাস HCl। প্রতিবার কি হবে অ্যালকেন থেকে হ্যালোজেন দ্বারা একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে। এর জন্য তারা মূলত হ্যালোজেনেশন বা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। প্রতিবার হবে কি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে একটা হ্যালোজেন পরমাণু দ্বারা। আমরা যদি একটু মিথেনের গঠনটা দেখি, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকে এবং ক্লোরিন হচ্ছে ক্লোরিন ক্লোরিন একক বন্ধন। তাহলে কি করবে, একটা ক্লোরিন আসবে আয়সা একটা হাইড্রোজেনকে তুলে দিবে এখান থেকে। কি করবে, ক্লোরিন আয়সা হাইড্রোজেনকে তুলে দিবে, অর্থাৎ ক্লোরিন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতেছে। এই হাইড্রোজেনটা যাবে ক্লোরিনের সাথে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যদি এই ক্লোরিন এসে হাইড্রোজেনকে তুলে দেয় তাহলে আমরা গঠনটা পাচ্ছি কি যে 3টা হাইড্রোজেন থাকতেছে তার সাথে, আর এই পাশে থাকতেছে একটা ক্লোরিন। আর এই হাইড্রোজেনটা এসে এই ক্লোরিনের সাথে একক বন্ধন গঠন করতেছে। তাহলে আমরা পাচ্ছি কি HCl। তাহলে আমরা পাচ্ছি সি, এই যে একটা সি মানে কার্বন, 3টা হাইড্রোজেন, এই যে H3 একটা ক্লোরিন। তার নামটা হচ্ছে কি ক্লোরোমিথেন। নামটা হবে কি ক্লোরোমিথেন। মিথেন থেকে আমরা পেলাম কি ক্লোরো
মিথেন। আমরা অবশ্যই অবশ্যই বাংলায় নামগুলো কিন্তু লিখে দিব, তবে পরীক্ষায় এই স্ট্রাকচারটা দেখানোর কোনো দরকার নেই। এরপরে কি করবে, তাহলে আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে মিথেন, এখানে ছিল ক্লোরিন, এরপর পেলাম হচ্ছে আমরা ক্লোরোমিথেন, আর পেলাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এখন এই ক্লোরোমিথেন কি করবে, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, আবার কি করবে, ক্লোরিন একটা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করবে, একটা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে ক্লোরিন নিজের জায়গাটা দখল করবে এবং HCl উৎপন্ন করবে। তাহলে আমরা যদি একটু পরের ধাপের বিক্রিয়াটা দেখি, তো ক্লোরোমিথেন উৎপন্ন ক্লোরোমিথেন, আমরা স্ট্রাকচারটা মুছে দিলাম। এই ক্লোরোমিথেন পুনরায় বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে, আবার ইউভি লাইট। আচ্ছা, এখান থেকে উৎপন্ন করবে কি CH2 Cl2 প্লাস HCl, তার নামটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। এটা ছিল ক্লোরোমিথেন, এটা ছিল ডাইক্লোরোমিথেন। আমরা নিচে হচ্ছে নামগুলো লিখে দিব, এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। আমরা যদি তার স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করি, এখানে কার্বন আছে একটা, তার সাথে 3টা হাইড্রোজেন একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত আছে, এবং একটা ছিল হচ্ছে ক্লোরিন, আর এখানে ক্লোরিন অণু আছে, ক্লোরিন ক্লোরিন একক বন্ধনের মাধ্যমে। এখন আবার কি করবে, একটা হ্যালোজেন আইসা একটা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করবে। তাহলে হাইড্রোজেন পরমাণুকে যদি প্রতিস্থাপিত করে, তাহলে এখানে তার গঠনটা দাঁড়াচ্ছে কি, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন ছিল, এই ক্লোরিন এসে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, তাহলে সে নিজে জায়গাটা দখল করছে। এই হাইড্রোজেনটা কি করবে, ওইদিকে যে একটা ক্লোরিন পরমাণু ছিল তার সাথে মিলে HCl গঠন করবে। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, যে ক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে উৎপন্ন করলো হচ্ছে ডাইক্লোরোমিথেন। এই ক্লোরোমিথেন থেকে কি করছে, একটা ক্লোরিন পরমাণু এসে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, প্রতিস্থাপিত করে সে নিজের জায়গাটা দখল করছে এবং ডাইক্লোরোমিথেন উৎপন্ন করছে, সাথে HCl উৎপন্ন করছে। এখন এই ডাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ইউভি লাইটের উপস্থিতিতে বা ইউভি রে এর উপস্থিতিতে। ডাইক্লোরোমিথেন পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে হচ্ছে ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন করবে। আমরা ওই বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখন নেব হচ্ছে আমরা ডাইক্লোরোমিথেন, আমি বাংলা নামটা একটু মুছে দিচ্ছি। ডাইক্লোরোমিথেন নিব এখন, CH2 Cl2, আবার বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে, এই ক্ষেত্রেও ইউভি, এখান থেকে উৎপন্ন করবে হচ্ছে ট্রাইক্লোরোমিথেন প্লাস HCl, এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। তার আরও একটা নাম আছে, এটাকে হচ্ছে আমরা ক্লোরোফর্ম রূপে চিনি, চেতনানাশক। ক্লোরোফর্ম যে হচ্ছে মূলত চেতনানাশক, চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে এই বিক্রিয়ার মাধ্যমে এক্স যৌগ থেকে চেতনানাশক প্রস্তুত করা যায় কিনা, বা ওয়াই যৌগ থেকে চেতনানাশক প্রস্তুত করা যায় কিনা, সমীকরণ সহ ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা যদি তার স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি, তার স্ট্রাকচার ছিল এরকম, কার্বনের সাথে 2টা হাইড্রোজেন ছিল এবং 2টা ছিল ক্লোরিন। এখানে আমরা দেখতেছি কি, যে প্রতিবার একটা হ্যালোজেন এসে এখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতেছে। তাহলে এখান থেকে এখন ক্লোরিন কি করবে, এই হাইড্রোজেনটাকে এসে প্রতিস্থাপিত করলো, প্রতিস্থাপিত করার পর তার যে গঠনটা দাঁড়াবে, আমি একটু এই পাশে লিখি, তার গঠনটা দাঁড়াবে এরকম, কার্বনের সাথে, কার্বনের যোজনী তোমরা জানি 4, তাহলে তার সাথে একটা হাইড্রোজেন থাকবে, 2টা ক্লোরিন ছিল, আর এইখানকার হাইড্রোজেনটাকে কে অপসারণ করতেছে, একটা ক্লোরিন পরমাণু অপসারণ করতেছে, আর এই হাইড্রোজেনটা এই অবশিষ্ট ক্লোরিন পরমাণুর সাথে মিলে উৎপন্ন করতেছে কি HCl। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, একটা কার্বন সাথে 3টা ক্লোরিন, একটা হাইড্রোজেন, এই যে একটা কার্বন একটা হাইড্রোজেন 3টা ক্লোরিন, তার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, সাথে HCl উৎপন্ন করবে। আচ্ছা, এর পরবর্তীতে কি করবে, এই ট্রাইক্লোরোমিথেন পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। আমরা আগেই বলেছিলাম যে মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয় 4টা ধাপে, তার মধ্যে 3টা ধাপ সম্পন্ন হলো। এখন এই ট্রাইক্লোরোমিথেন পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। আচ্ছা, আমি যদি 2 করে মুছে দেই, আমরা ট্রাইক্লোরোমিথেন পেলাম, CH Cl3, আবার বিক্রিয়া করবে Cl2 ইউভি লাইট, এখান থেকে উৎপন্ন করবে হচ্ছে CCl4 প্লাস HCl, এটাই হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। আমরা যদি একটু গঠনটা দেখার চেষ্টা করি, এখানে কার্বন একটা, তার যোজন হচ্ছে 4, এক পাশে এক হাতে একটা হাইড্রোজেন, অপর হাতে 3টা হচ্ছে ক্লোরিন ছিল।
আর ক্লোরিন ছিল হচ্ছে ক্লোরিন অণু ছিল ক্লোরিন ক্লোরিন একক বন্ধন। এখন এই ক্লোরিনটা কি করবে, অর্থাৎ এই হ্যালোজেন কি করবে, এই হাইড্রোজেন থেকে অর্থাৎ অ্যালকেন থেকে বা অ্যালকাইল হ্যালাইড যেটা আমরা পেলাম, ওই অ্যালকাইল হ্যালাইড থেকে একটা হাইড্রোজেন যে পরমাণু ছিল, ওই হাইড্রোজেন পরমাণুটাকে প্রতিস্থাপিত করবে। সে নিজে জায়গা দখল করবে। তাহলে সে নিজে যদি জায়গা দখল করে কার্বন, তার যোজনী 4, তার সাথে অলরেডি 3টা ক্লোরিন ছিল, আর এই জায়গাটাও যখন ক্লোরিন দখল করে ফেলবে তখন তার চারপাশে 4টাই ক্লোরিন হয়ে যাচ্ছে। আর এই হাইড্রোজেনটা ওই ক্লোরিনের সাথে মিলিয়ে উৎপন্ন করতেছে কি HCl। তাহলে আমরা পাচ্ছি কি, এই যে কার্বন একটা, তার সাথে 4টা ক্লোরিন, এই যে CCl4। এটাই হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। তাহলে আমরা এখানে দেখলাম কি, যে মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন যখন উৎপন্ন হয় সেটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় এবং ইউভি লাইটের উপস্থিতিতে উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটা 4টা ধাপে সম্পন্ন হয়। এর মধ্যে 3 নম্বর ধাপে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম উৎপন্ন হয়, যা মূলত চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। আমরা যদি এই 4টা বিক্রিয়াকে এক লাইনে একটু দেখতে চাই, 4টা ধাপকে যদি এক লাইনে দেখতে চাই, তাহলে আমরা বিক্রিয়ার এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি যে মিথেন প্লাস হচ্ছে 4 অণু ক্লোরিন, মিথেনের সাথে 4 অণু ক্লোরিন বিক্রিয়া করবে, CH4 মিথেন, তার সাথে হচ্ছে ক্লোরিন বিক্রিয়া করলাম আমরা 4 অণু, এখান থেকে পেলাম হচ্ছে CCl4, ইউভি লাইটের উপস্থিতি আছে, সাথে পাচ্ছি কি আমরা HCl। এখন আমরা যদি একটু পরমাণুর সংখ্যা সমতা করি, এখানে কার্বন ছিল একটা, কার্বন একটাই আছে, ক্লোরিন ছিল 4 দ্বিগুণে 8, এখানে পাচ্ছি 4টা, হাইড্রোজেন ছিল 4টা, আমরা পাইছি একটা। তাহলে এক অণুতে একটা ছিল, আমরা যদি 4 অণু নিই তাহলে 4 অণুতে থাকবে 4টা। ক্লোরিন এখানে পরমাণু 4টা, এখানে 4টা, 8টা, এখানে ছিল 4 দ্বিগুণে 8টা। তাহলে এই হচ্ছে মূলত, আমরা যদি এক লাইনে লেখার চেষ্টা করি, মিথেন, এই হচ্ছে ক্লোরিন, তার সাথে বিক্রিয়া করে উৎপন্ন করলো হচ্ছে টেট্রা ক্লোরো মিথেন। তাহলে মিথেন থেকে টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন হলো 4টা ধাপে। আর এই যে অ্যালকেন থেকে একটা অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন উৎপন্ন করলাম, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি হ্যালোজেনেশন বিক্রিয়া। এটা হচ্ছে একটা অ্যালকেনের রাসায়নিক ধর্ম। যদিও আমরা জানি অ্যালকেন সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তবুও সে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে এই হ্যালোজেনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আশা করি এটা বুঝতে পারছো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।